দেখুন আমরা জেনেছিলাম ফিকার ব্যাপারে যে ফিকাহ কাকে বলবো আর উসুল কাকে বলবো সে বিষয়ে আমরা হালকাভাবে জ্ঞান ধারণা করেছিলাম। তো সুতরাং এখানে আমরা কয়েকটি বিষয় ফিকাহ প্রশংসায় আমরা জেনেছিলাম। ফিকাহ শব্দের অর্থ হলো বুঝ ক্ষমতা, বুঝ শক্তি। আর ফিকাহ পারিভাষিক অর্থে আমরা বলবো যে ফিকাহ হলো বিস্তারিত দলিল প্রমাণাদির মাধ্যমে শরীয়তের কর্মগত বিধিবিধানগুলো জানাকেই আমরা ফিকাহ বলবো। এখন আসি যে উসুলে ফিকহ আমরা বলে থাকি। সুতরাং উসুলে ফিকহ বের হয়ে গিয়েছে। উসুলে ফিকহের ক্ষেত্রে ফিকহের সংক্ষিপ্ত দলিল সমূহ আলোচিত হয়ে থাকে। তো দ্বিতীয় একটি নির্দিষ্ট বিষয় নাম হওয়ার দিক দিয়ে উসুলে ফিকহের সংজ্ঞা প্রদান করা হয়। সুতরাং এর সংজ্ঞা হলো উসুলে ফিক কাকে বলে। ভালো করে বুঝুন, ফিক কাকে বলে সেটা আমরা বুঝেছি। তারপরে ফিকের পারিভাষিক অর্থ বুঝেছি। এবার আমরা দেখবো উসুল উসুলুল ফিক একসাথে দুটো শব্দ মিলে কাকে বলে, উসুলুল ফিক কাকে বলে সেটা সম্পর্কে অবগত হবে ইনশাআল্লাহ। তো উসুলে ফিক এমন জ্ঞান বা বিদ্যাকে বলা হয় যা ফিকহের সংক্ষিপ্ত দলিল, যে ইলমুন ইয়াবহাসু আন আদিল্লাতিল ফিকহিল ইজমালিয়্যা ওয়া কাইফিয়াতিল ইস্তিফাদি মিনহা ওয়া হালিল মুস্তাফিদ। এখানে বলা হয় উসুলে ফিক এমন জ্ঞান বা বিদ্যাকে যা ফিকাহের সংক্ষিপ্ত দলিল, তা থেকে উপকৃত হওয়ার পদ্ধতি ও উপকার লাভকারী তথা মুজতাহিদ ব্যক্তির অবস্থা সম্পর্কে আলোচনা করে। তাহলে এখানে কিভাবে আলোচনা করা হবে বা কি নিয়ে, সেটা হলো যে এখানে ফিকহের সংক্ষিপ্ত দলিল থাকবে। আর ফিকার মধ্যে কি থাকে, ফিকার মধ্যে বিস্তারিত দলিল থাকে। আর উসুলে ফিকে তার ফিকহের সংক্ষিপ্ত দলিল থাকবে, তা থেকে উপকৃত হওয়ার পদ্ধতি। এবার কিভাবে আমরা ওই ফিকহ বা ফিক থেকে উপকৃত হব তার পদ্ধতিটা দেয়া থাকবে। আর যারা এই থেকে উপকৃত হবে বা যারা মুজতাহিদ হবে তাদের সম্পর্কে অবস্থা সম্পর্কে আলোচনা করা হবে। এটা হলো উসুলে ফিকে, এরকম এই জিনিসগুলো পাওয়া যাবে। তো আমাদের কথা আল ইজমালিয়া, যে সংক্ষিপ্ত দলিল, এর দ্বারা উদ্দেশ্য হলো আল কাওয়াইদুল আম্মা, সাধারণ বা ব্যাপক নিয়ম নীতি। মানে এখানে এই উসুলে ফিকের মধ্যে আমরা সাধারণ বা ব্যাপক যেগুলো নিয়ম নীতি সেগুলো দেখতে পাবো। যেমন উসুলবিদদের কথা নির্দেশ ওয়াজিব হওয়ার ফায়দা দেয়। নির্দেশ, কেউ যদি কোনো আদেশ করে, আদেশ নির্দেশ দেয়, তাহলে সেটা কি ওয়াজিবের ফায়দা দেয়। নিষেধ হারামের ফায়দা দেয়। শুদ্ধতা বাস্তবায়নের দাবি করে। তো এগুলোই অনুরূপভাবে এখানে উদাহরণস্বরূপ তুলে ধরা হয়েছে। এর দ্বারা বিস্তারিত দলিল প্রমাণ বের হয়ে গিয়েছে। অতএব বিস্তারিত দলিল প্রমাণের আলোচনা উসুলে ফিকে উল্লেখিত হবে না, তবে শুধুমাত্র নিয়ম নীতির উদাহরণ হিসাবে এ নিয়ে আলোচনা হবে। বুঝতে পেরেছেন? মানে বিস্তারিত সমস্ত কিছু দলিল নিয়ে এখানে সমস্ত মাসলা মাসাইল নিয়ে আলোচনা হবে না, বরঞ্চ যেগুলো সংক্ষিপ্ত ভাবে তার উসুল বা তার কায়দা সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। তারপরে আমাদের কথা ওয়া কাইফিয়াতুল ইস্তিফাদি মিনহা, যে কেমন ভাবে তার দ্বারা ইস্তেফাদ বা উপকৃত হওয়া যায় তার পদ্ধতি। এ কথার দ্বারা উদ্দেশ্য হলো যে শব্দের মর্মার্থ ও তার বিধিবিধান তথা উমুম, ব্যাপক অথবা যেমন উমুম, খুসুস, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, নাসিক, মানসুক, এরকম কিছু শব্দ রয়েছে। তো এই শব্দগুলোর দ্বারা কি হবে, কি বোঝায়, সেগুলো জিনিস বোঝানো। তো ইত্যাদি অধ্যয়নের মাধ্যমে দলিল সমূহ থেকে শরীয়ী বিধি বিধান কিভাবে পাওয়া যায় তা অবগত হওয়া। নিশ্চয় এটি জানার মাধ্যমে ফিকহের দলিল সমূহ থেকে তারা বিধিবিধান পাওয়া যাবে। তো আমাদের কথা যে ওয়া হালুল মুস্তাফিদ, উপকার লাভকারীর অবস্থা, এ কথার দ্বারা উদ্দেশ্য হলো যে উপকার লাভকারী ব্যক্তির অবস্থা জানা। আর উপকার লাভকারী ব্যক্তি হলেন মুজতাহিদ। তাকে মুস্তাফিদ নামে নামকরণ করা হয়েছে যেহেতু তিনি ইজতিহাদের স্তরে পৌঁছার কারণে নিজেই দলিল সমূহ থেকে বিধিবিধানগুলো লাভ করেন। সুতরাং মুজতাহিদের পরিচয় ইজতিহাদের শর্ত, হুকুম ইত্যাদি বিষয়ে উসুলে ফিকের সমালোচনা করা হয়। উসুলে ফিকের উপকারিতা, তাহলে আমরা বুঝতে পারলাম যে উসুলে ফিক আসলে কি হবে। উসুলে ফিক সেখানে
সংক্ষিপ্তভাবে তার ইজমালি যেগুলো ব্যাপক কায়দা ওই ফিকাহ পড়ার, সেগুলো এখানে উল্লেখিত থাকবে। তারপরে সেখানে নির্দেশ দেয়া থাকবে যে এই জিনিসটা থাকবে যে কোন অর্থের দ্বারা কি বোঝা যাবে, কোন অর্থের দ্বারা হারাম, কোন অর্থের দ্বারা হালাল, কোন অর্থের দ্বারা ওয়াজিব, কোন শব্দের দ্বারা এগুলো বোঝা যাবে। বুঝতে পেরেছেন? তারপরে আমরা এটা জানবো যে এখানে যে ওই ফিকহ নিয়ে তদন্ত করবে তার ব্যাপারে তার অবস্থা সম্পর্কে অবগত হব। তো উসুলে ফিকহা যদি পড়ি তাহলে কি উপকার হবে আমাদের, এটা আমরা আরেকটু সংক্ষিপ্তভাবে জেনে নিই। যে উসুলে ফিকহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদা সম্পন্ন একটি জ্ঞান, যা প্রচুর উপকারী। এর উপকারিতা হলো এমন সক্ষমতা ও যোগ্যতা অর্জন করা যার দ্বারা দলিল সমূহ থেকে শরঈ বিধিবিধান নিরাপদে বের করা যায়। মানে আপনি যখনই উসুলে ফিকহ পড়বেন বা বুঝতে পারবেন, তখন আপনি অতি সহজে কোরআন হাদিস থেকে তার মাসলা মাসাইল, তার বিধিবিধান আপনি খুঁজে বের করে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? আমরা অনেকেই দেখবেন সেই জন্য সাধারণ মানুষ হয়ে আমরা কোরআন ও হাদিসের অনেক বিধিবিধান আমরা এমনি সাধারণভাবে পড়তে গিয়ে আমাদের অসুবিধা হয়, বা আমরা উল্টো পাল্টা বিধিবিধান নিজের মন মতো করে বের করে নেওয়ার চেষ্টা করি। তার কারণ হচ্ছে আমরা উসুলে ফিকহ সম্পর্কে অবগত থাকি না। তো যখনই আমরা উসুলে ফিকহ সম্পর্কে অবগত হব, তখন আমরা অতি সহজে বুঝতে পেরে যাব যে এখানে এরকম আল্লাহ তাআলা কেন বলেছেন, এখানে আরেক জায়গায় এরকম কেন বলেছেন, এটা আমরা অতি সহজে বুঝতে পারবো। তো সর্বপ্রথম ইলম একটি স্বতন্ত্র বিষয় হিসাবে গ্রন্থবদ্ধ করেন ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ। তো উসুলে ফিকহ সর্বপ্রথম এটাকে পৃথকভাবে যে একটা ইলম বা একটা জ্ঞান হিসাবে যিনি স্বতন্ত্রভাবে করেন, তৈরি করেন, তিনি কে ছিলেন? তো তিনি ছিলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নাম কি বলেন তো? তেনার নাম হচ্ছে মুহাম্মদ বিন ইদ্রিস। তার নাম হচ্ছে মুহাম্মদ বিন ইদ্রিস রাহিমাহুল্লাহ। অতঃপর অনেক আলেম এ ব্যাপারে তার অনুসরণ করেন এবং গদ্য, পদ্য, সংক্ষিপ্ত, বিস্তারিত বিভিন্ন ধরনের কিতাব রচনা করেন। আর এভাবে উসুলে ফিকহ অন্যান্য বৈশিষ্ট্য ও অবকাঠামোর অধিকারী একটি স্বতন্ত্র বিষয়ে পরিণত হয়ে যায়। তাহলে আমরা এই জিনিসটাও বুঝতে পারলাম যে উসুলে ফিকহ সর্বপ্রথম কে পৃথকভাবে লিখে থাকেন। তো উসুলে ফিকহ পৃথকভাবে কে লিখেছিলেন সর্বপ্রথম স্বতন্ত্রভাবে? তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। তারপরে এখানে দেখুন কিছু ফুটনোট দিয়েছেন পদটিকা। অনেক উসুলবিদ ফিকাহের সঙ্গে আল আমালিয়া কর্মগত শব্দের স্থলে ফারঈয়া বা শাখাগত শব্দ বলেছেন। সুতরাং তাদের নিকট ফিকাহ এর সংজ্ঞা হলো মারিফাতুল আহকাম আশ-শারঈয়া আল ফারঈয়া বিআদিলাতিহা তাফসিলিয়া। মানে ফিকাহ হলো বিস্তারিত দলিল প্রমাণাদির মাধ্যমে শরীয়তের শাখাগত বিষয় বিধিবিধানগুলো জানা। তো এটা একটা উসুলে ফিকহের দ্বিতীয় সংজ্ঞা এখানে একটু বলা হয়েছে। তাহলে এখানে আমরা অতি সহজে বুঝতে পারলাম যে ফিকহ বা উসুলে ফিকহ কাকে বলে সংক্ষিপ্তভাবে আমরা বুঝতে পারলাম। তো আপনাদের এই ফিকহ আর উসুলে ফিকহ সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে যদি এর সংজ্ঞার ব্যাপারে, তাহলে করতে পারেন।